একদম কলিজা ঠান্ডা করার মতো একটা জুস বানাচ্ছি আজকে। আপেলের জুস। এটা অনেক টেস্টি এবং অনেক মানে হেলদি এটা। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছিল, সেজন্য একটু বানিয়ে নিলাম। আর একটু গরমও লাগতেছিল। গরম লাগারই কথা, যেভাবে নিউজে দেখতেছি আপুদের বাজেটের কথা শুনতেছি, এদের বাজেটের কথা শুনতে শুনতে আমার রীতিমতোই খুবই গরম লাগতেছিল। তো ভাবলাম যে একটু জুস বানাই, একটু খেয়ে ঠান্ডা হয়ে নিই। বা এত মানে বাজেট ওনাদের, তাও বয়ফ্রেন্ডেরা দেয়, মানুষের হাজব্যান্ডেরা তো দিতে চায় না এত বাজেট। অনেক সময় অনেক হাজব্যান্ডেরা আপনার একটা জামা একটা শাড়ি কিনে দিতে তাদের হিমশিম খায় যাচ্ছে, বা জামাদের থেকে টাকা বের করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এরা দিতে চায় না। আর তার মধ্যে বয়ফ্রেন্ডেরা দেয় এত টাকা, লাখ লাখ টাকা, ভাবা যায়। তো এই ধরনের বয়ফ্রেন্ডকে আসলে দেখা উচিত। এগুলা কোত্থেকে আসলো? এগুলো কি আমাদের বাংলাদেশের নাকি বাইরের কোনো কান্ট্রির হবে? আমার তো মনে হচ্ছে এগুলো বাংলাদেশের না, এগুলো বাইরের কোনো কান্ট্রির হবে। বাংলাদেশের পোলাপান যে এত বয়ফ্রেন্ডদের এত টাকা দেয়, চিন্তা করতে হবে। আর একটা আপু আছে, উনি নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আমি তো চিন্তা করতেছি তার কত হাজারটা আছে আল্লাহ জানে, আর সবাই ওনাকে নাকি টাকা দেয়। বয়ফ্রেন্ডগুলো এত কষ্ট করে যদি ইনকাম করতো, তাহলে তো আমার মনে হয় না যে কোনো বয়ফ্রেন্ডে কোনো গার্লফ্রেন্ডকে এত টাকা দেবে। এগুলো সবগুলো চুরি করে, মনে হয় চোরের টাকা, আর নাহলে দুর্নীতি করে দুর্নীতির টাকা। কষ্টের টাকা কেউ কখনো কাউকে দিতে চায় না। রুজি করা কিন্তু অনেক কষ্টের, এমনি এমনি মানুষ ইনকাম করতে পারে না। কষ্টের টাকা মানুষকে দিতে অনেক হয়, দুঃখ লাগে। এগুলা সাংবাদিকদের দোষ, সাংবাদিকের সব ফালতু সাংবাদিক কতগুলো। আপনার বাজেট কত, আপনার বাজেট কত, কবিশের কবিশ, এই জন্য তোদেরকে মানুষে গালি দেয়। বাজেটের কথা জিজ্ঞেস করতে হবে কেন? অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, এদেরকেও জিজ্ঞেস করে, ওরা কান্নাকাটি করে, খুব খারাপ লাগে। সবার বাজেট যদি একরকম হতো, সবার যদি ইনকাম একরকম হতো, মানুষের দুঃখ বলতে আর কিছুই থাকতো না। এক একজন এক একজনের এক এক রকমের তো কষ্ট। কেউ ইনকাম কম, তাই বাজেটে কম। আর বিশেষ করে দুর্নীতি ছাড়া, চুরি ছাড়া, আকাম ছাড়া মানুষের এত টাকা বাজেট থাকতে পারে না। এটা আমি শিওর দিয়ে বলতে পারবো। যাক, এত বকবক করতে পারবো না। তো এগুলো আসলে এক একজনের মেন্টালিটির সমস্যা, এক একজনের মেন্টালিটি যা হয় আর কি। তো আজকে আমাদের এই জুসটা আসলে অনেক টেস্টি হয়েছিল। আমি এটা ইফতারের আগে বানিয়েছি, খাওয়া হয়েছে ইফতারের পরে। আর ভিডিওটা আর ভয়েসটা দিছি ইফতারের পরে, সেজন্য বলতে পারতেছি যে এটা অনেক টেস্টি হয়েছে। আর এমনিতে আসলে জুস টুস একটু ভালোই লাগে ইফতারের টাইমে, তো সেই জন্য একটা বানিয়ে নিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান মাসে অবশ্যই সবাই হেলদি ফুড খাবেন, ভালোই লাগবে। আর শরীরের জন্য খুবই উপকারী এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।